এই সেই রহস্যজনক মসজিদ যেটা কিনা গাইবে তৈরি এবং কি কেউ এটা কোনো নির্ধারিত দিতে পারতেছে না এইটার বয়স কতদিন। আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন, এর আগে আমি এই মসজিদ নিয়ে একটি ভিডিও আপলোড করেছি, ওই জায়গায় আপনারা কমেন্টে বলেছেন যে এইটা নাকি সম্পূর্ণ মিথ্যে, এরকম আমাকে অনেকেই কমেন্ট করতেছেন। আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এই মসজিদের ভিতরের দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের ভিতরে কীরকম রয়েছে। আমরা এখন কিন্তু এই মসজিদের ভিতরে রয়েছি এবং কি আসরের নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে আমি একটু ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন গম্বুজটা কীরকমভাবে তৈরি করা হয়েছে এই মসজিদের, এবং কি চতুর্দিকের দেওয়ালের ভিতরে কীরকমভাবে নকশা করে ডিজাইন করে এই মসজিদটি তৈরি করা হয়েছে। যদিও এটা অনেক আগের মসজিদ, এতটা ক্লিয়ারলি এখন দেখা যাচ্ছে না। এটার ভিতরে যেই ডিজাইনগুলো ছিল, অনেকগুলো ডিজাইন আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার রয়েছে এবং কি কিছু কিছু ডিজাইন নষ্ট হয়ে গিয়েছে। আর সবচেয়ে মজার বিষয় এটা যে এই মসজিদের ভিতরে এসে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, এটার ভিতরে একটা মধুর মতো একটা সুর পাওয়া যায়, যেটা কিনা স্বাভাবিক মসজিদ আমি পাচ্ছি না। এবং কি এই মসজিদের ভিতরে এসে কোরআন তেলাওয়াত করলে এটার ভিতরে কীরকম একটা আওয়াজ তৈরি হয়। আপনি তো দেখতে পাচ্ছেন এখন আমরা আসরের আজানের পরে নামাজ শেষ করলাম, আর এখন আমি রয়েছি মসজিদের গেটের সামনে। এখন আপনাদেরকে একটু বাহিরের দৃশ্য দেখাবো। এই মসজিদের ভিতরে আপনি আরেকটা জিনিস দেখেন, এই যে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে আসলে কত চিকন করে কারুকাজগুলো করা হয়েছে, যেটা বলার মতো না। এক কথায় অনেক সুন্দর। আপনাদেরকে আমি একটু সামনের ডিজাইনটি আবার দেখানোর চেষ্টা করতেছি, যাতে ভালোভাবে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারেন কতটা চিকন করে কারুকাজ করা হয়েছে। আর আমি এখন আপনাদেরকে একটু সামনে যেই মিনারটা রয়েছে এই জায়গার দৃশ্যটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আর একেবারে দেখতে পাচ্ছেন গম্বুজের উপরে কিন্তু একটা সূর্যর মতো একটা দৃশ্য, একটা ডিজাইন তৈরি করা হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যেই জায়গায় মানে ইমামতি করে ইমাম, এর উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কলম নকশা করে করা রয়েছে। দর্শক, এখন আপনাদেরকে আমি একটু বাহিরের যে দৃশ্যগুলো রয়েছে এটাও দেখাবো। আমি যদিও বাহিরের দৃশ্য নিয়ে আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, ওই সময় কিন্তু আমরা ভিতরে আসি নাই। অনেকে এই জন্য কমেন্ট করেছেন ভাই ভিতরের দৃশ্যটা দেখান এবং কি ভিতরের ডিজাইনগুলি কীরকম আমাদেরকে একটু দেখান। এই জন্য আজকে আমি চলে এসেছি, আবার আসরের নামাজ আদায় করেছি এই জায়গায়, এবং কি আপনাদেরকে এই দৃশ্যটা দেখানোর জন্য এই জায়গায় কিন্তু আজকে আসা। অবশ্যই আজকের ভিডিওটি সবাই কিন্তু প্রচুর শেয়ার করে দিবেন। তো চলুন এখন আপনাদেরকে আমি একটু বাহিরের যে দৃশ্য রয়েছে এটা একটু দেখানোর চেষ্টা করতে। তো আমি বরাবরের মতো চলে এসেছি মসজিদের বাহিরে যে গেটটি রয়েছে, আমি একেবারে গেটের সামনে এখন দেখতে পাচ্ছেন। আর এই গেটের সামনে কীরকমভাবে তৈরি করা হয়েছে আর ওটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবং কি এটার অপর পাশে আমি এখন চলে যাচ্ছি, মানে পিছনের সাইডে মসজিদের এই জায়গার দৃশ্যটা একটু যদি দেখেন, এই জায়গায় কিন্তু যদিও ছোট্ট একটা মসজিদ, কিন্তু এটার ভিতর দরজা কিন্তু তিনটা দরজা দেখতে পাচ্ছেন। এই জায়গায় আমার এক বড় ভাই এবং কি আমার একটা ছোট ভাই কিন্তু আমার সাথে এসেছে, এবং কি তারা কিন্তু মসজিদটা ভালোভাবে দেখতেছে। আর সবচেয়ে মজার বিষয় হলো এই মসজিদটা যেভাবে তৈরি করা হয়েছে আসলে জিনের মসজিদ, এজন্য আমরা শিওর যে মানুষের দ্বারা এইরকম কারুকাজ করা কিন্তু কখনোই সম্ভব না। সবচেয়ে আপনারা দেখেন, একটু যদি আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইটগুলো ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সাধারণ যে ইটগুলো ব্যবহার করা হয় এইটার তুলনায় পুরাটাই কিন্তু ভিন্ন। আপনাদেরকে আমি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি। এবং কি এরকম ইট লাগছে একবারে এরকম মানে ইট ব্যবহার করছে, এই যে পিলারটা যেমন পুরো রাউন্ড একটা ইট ব্যবহার করছে। হ্যাঁ, এটাই তো আমি বুঝতে পিলার হেনো রাউন্ড, যেখানে মানে যেটা লাগছে এরকম ব্যবহার করছে। আচ্ছা, এইটা কি মানুষের দ্বারা সম্ভব? এখানে যতটুক লাগছে না যতটুক, হ্যাঁ হ্যাঁ, এখানে যেমন ছোট লাগছে ছোট গোল একটা রাউন্ড ইট, এখানে বড় লাগছে বড় একটা রাউন্ড ইট, মানে একটার উপর একটা ধাপে ধাপে দিছে। হ্যাঁ, এই জায়গাটা দেখছেন আপনি, ইট কত চিকন চিকন। এই জায়গায় যেন কি একটা লেখা ছিল, কোনে এই জায়গায় যেন কি একটা লেখা ছিল ওটা। ও হ্যাঁ, এটা লেখা ছিল কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সেই কারণে বোঝা যাচ্ছে না। আরবিতে লেখা ছিল। মনির ভাই, আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদে যেই লেখাগুলো ছিল এটাও কিন্তু এখন মুছে গিয়েছে, যদিও অনেক আগের মসজিদ। আর এটা একবারে সাইডের একটা দেওয়ালের একটা দৃশ্য, যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি রাউন্ড করে ইট ব্যবহার করা হয়েছে। দর্শক, অবশ্যই আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে দেখা হচ্ছে। এই জায়গায় আবার গ্যাপ আছে, ফাঁকা রাখছে, এটা হাওয়া
পিলারের মাথায় দেন ওইটা এমনি হয়তো দিছে না পরে দিছে না, ওটা আগের থেকেই। আগে পুরো ইট ব্যবহার করছে তুমি বুঝো না হ্যাঁ এই যে আমরা যে পিলার রড দিয়ে বানাইছি ওই উপরে ওখানে ইট কেমনে দিছে, ওটার ভিতরে ইটু ইটু করে ফুল। সময় এই ইটগুলা দেখতে অবাক লাগে যে ছোট ছোট ইট। হ্যাঁ আর ভাই এত শক্ত ইট মনির ভাই, এই যে ইট বানাই আর বাপ প্রচুর বানাইছে বাপু, মানে ইট একটা মানে বলার মতো না, অনেক শক্ত। এই জায়গায় আবার কি সিস্টেমে দিছে এবার মনির ভাই, এই জায়গাটা দেখেন আপনি, এই জায়গায় ইট মানে 3 কোণের সাইড, এই ইটগুলো আবার 3 কোণের সাইড দেখছেন, মানে এখানে যেমন লাগে ওখানে ইট বানাইছে ওরা এইটাই তো দেখতেছি এখানে 3 কোণের সাইড। আগে ইট বানায় পরে ব্যবহার করছে ইট করতে পারে নাহলে এই টাইপের ইট পাওয়া যাইতো কুড়ির লেগে একটা করে ইট ইট কই পাইছে দাদা বানাইতে ওই সময় পুরো ইট বানাইতো মনে করো যে এই একটা এই ইয়া বানাইবো মসজিদ বানাইবো নিচে কি ওখানেই সিস্টেমের তারা ওই মতো করে ইট বানাইতো যেখানে যেমন ইট লাগে ওখানেই বানাইতো এই নেই বানাইছে। হ্যাঁ